আমরা বলেছি গণঅভ্যুত্থান শেষ হয়েছে, লড়াই শেষ হয়নি। ফলে আজকে আমরা যেটা বলতে চাই যে আজকে যে সচেতন সংগ্রাম আমাদেরকে ওই যে আওয়ামী বিরোধী লড়াই ঐক্যবদ্ধ করেছে, বিভাজন ভুলিয়ে দিয়েছে, সেই সচেতন সংগ্রাম আমরা মনে করি আজকে করতে হবে। সংগ্রাম ছাড়া, লড়াই করা ছাড়া মুক্তির কোনো দ্বিতীয় পথ নেই। আমরা যে সময়টাতে দাঁড়িয়ে হত্যার বিচার চাচ্ছি, ঠিক সেই সময়টাতেই আমাদের যে 24-এর অভ্যুত্থানের যে শহীদের তালিকায় আরো একটি নাম যুক্ত হচ্ছে। শহীদ আব্দুল্লাহর জানাজা হচ্ছে শহীদ মিনারে। এটা এখন জানাজাটা হচ্ছে। সোয়ার্দি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই গুলিবিদ্ধ আব্দুল্লাহ আজকে শহীদি মৃত্যুবরণ করেছেন। গতকাল যারা আহত, সেই আহতরা 13 ঘন্টা রাস্তায় অবরোধ করে রেখেছিলেন, তাদের চিকিৎসা হচ্ছে না। আজকে এই অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট যেটা গঠিত হয়েছে, আগামীকাল তাদের 100 দিন হবে। 100 দিন অনেক দিন। আমরা যখন এই গভর্নমেন্ট, এই সরকার গঠিত হয়, তখন বলেছিলাম যে আপনারা এটা একটা বিপ্লবী সরকার, বিপ্লব হয়েছে নাকি অভ্যুত্থান, অনেক কথা, বা এটা সাম্রাজ্যবাদের দালাল কিনা, এটা কি ওটা কি। তখন আমরা বলেছিলাম যে আপনারা কি, আপনারা আসলে কি সেটা প্রমাণ করতে হবে, আপনারা কার পক্ষে কাজ করছেন। এবং আজকে যখন আমরা এই 100 দিনের, এখন তো আমাদেরকে মূল্যায়ন করতে হবে যে 100 দিন, একদিন না 100 দিন সময় পেয়েছেন, আপনার কি করার ছিল এবং আপনি কি করেছেন, পুলিশ কি সেটা তো আমাদের দিতেই হবে, জনগণের কাছে তো সেটা আপনাদেরকে বলতেই হবে। দেখুন, ইতিহাস ভুলবেন না। আপনাদের একেবারে কাঁধের কাছে ওই যে হাসিনা মৃত্যুকে সহজ মনে করেছিল গুলি করবেন আর মানুষ মারবেন, আন্দোলন শেষ হবে, মৃত্যুর দায় নিতে হয় না। বাংলাদেশে এমন একটা ব্যাপার হয়েছিল, মৃত্যুর দায় তো নিতে হয়েছে। এটা ইতিহাসের নির্মম পরিণতি যে কোন স্বৈর শাসক সে তার পূর্ববর্তী স্বৈর শাসকের কাছ থেকে শিক্ষা নেয় না। দেখুন, এরশাদটাও জেলে গিয়ে বেঁচে ছিল, এরশাদকে দেশ ছেড়ে পালাতে হয় নাই। আইয়ুব নির্বাচনের ঘোষণা দিয়ে বেঁচে গিয়েছিল, জেলে যেতে হয় নাই। কি নির্মম পরিহার, একজনের পরিণতি আরেকজনের থেকে কত ভয়াবহ। আর আপনারা যারা 100 দিন ধরে বসে আছেন ক্ষমতায়, তাদেরকে জবাবদিহি করতে হবে যে এই রকম একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর যে সরকার ক্ষমতায় বসে তার প্রধান কাজ কি। এখানে একজন যার বুঝ হয়েছে সামান্যতম, সে বলতে পারবে তার প্রধান কাজ যে লড়াইয়ে যারা আহত, যারা বেঁচে আছে, যারা মরেনি, যারা ওই 22,000 যে আহত, তার সুচিকিৎসা করা ছিল এই সরকারের প্রধান কর্তব্য। বন্ধুগণ, দুঃখের সাথে বলতে হয়, ওই আহত বন্ধুরা যারা জীবনের মায়া ত্যাগ করে অনেকের অনেক কথা বলছেন, নতুন স্বাধীনতা যাই বলেন, এই লড়াইয়ে জানবাজি করে লড়েছে, সেই জানবাজি করে লড়াই করা মানুষগুলোকে 13 ঘন্টা রাস্তা অবরোধ করে থাকতে হয়েছে। তাহলে সুচিকিৎসা হচ্ছে না। আপনার দায়িত্ব ছিল যে লাশের হিসাব করতে পারবেন না, মৃত্যুর দায় নেবেন না, কড়াই গন্ডায় সব বুঝে নেওয়া হবে। আপনার আর একটা দায়িত্ব কি ছিল যে আহত নিহত তার সঠিক সংখ্যা প্রকাশ করা। আপনারা সেটা করলেন না, আপনারা করেন নাই যে এই আন্দোলনে আহত কতজন, নিহত কতজন, তার সঠিক পূর্ণাঙ্গ তালিকা আপনারা করেন নাই। 3 নম্বর ব্যাপার কি, বিচারিক প্রক্রিয়া চালু করা। সেই বিচারিক প্রক্রিয়া চালুর বদলে ওই যে বিগত 15 বছর আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, সেই রাজনীতির পুনরাবৃত্তি আমরা দেখছি। ওই যে বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার, সেই যুদ্ধাপরাধীদের বিচারকে আপনারা রাজনৈতিক প্রহসনে পরিণত করেছিলেন আওয়ামী লীগ। মানুষ চেয়েছে যুদ্ধাপরাধীর বিচার,
আর আপনারা করেছেন হচ্ছে আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষের দমন। ইতিহাস শিক্ষা দেয় আওয়ামী লীগের আজকে পরিণতি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাহলে আজকে বিচারের দিকে না গিয়ে আজকে যদি ওই আওয়ামী লীগের মতো অতীত ফেসিস স্বৈরাচারের মতো করে আবারও যদি রাজনৈতিক হিসাব করেন, প্রতিরক্ষ দমনের নকশা করেন, তাহলে তারও জবাবদিহি আপনাদেরকে করতে হবে। বন্ধুগণ, এটা গেল 3 নম্বর ব্যাপার। 4 নম্বর ব্যাপার কি ছিল? বৈষম্যের বিরুদ্ধে মানুষ জান দিয়েছে। আপনার কোটা 15 জুলাই পর্যন্ত ছিল। 15 জুলাইয়ের পরের হিসাবটা কোটায় ছিল না, হিসাবটা ছিল যে আমার ভাই মরলো কেন, ওই যে আশুলিয়ার শ্রমিককে যে মারা গেলে যার হিসাব হয় না, যে বন সান্ত্বনা যার টুকরা টুকরা দেহ খুঁজে পাওয়া গিয়েছে, যে ভাই ওই যে কয়েকদিন আগে মিরপুরে গুলিবিদ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা করতে এসে যে বোন মারা গিয়েছে, এরকম অসংখ্য মানুষ। এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানেও সব থেকে মারা গিয়েছে শ্রমজীবী মানুষ, রাস্তার হকার, গার্মেন্টসের শ্রমিক, দিনমজুর, হোটেলের কর্মচারী, তারা মারা গিয়েছে এই আন্দোলনে। তাহলে বৈষম্য নিরসনের কথা বলেন, আপনারা কি পদক্ষেপ নিলেন 100 দিনে, যেটা অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য নিরসন করেছে? আজকে ওই 24-এর এত বড় গণ অভ্যুত্থানের পরেও এই দেশে কেন শ্রমিকের বুকে গুলি চলবে? এই দেশে কেন পাহাড়ে আমার আদিবাসী বন্ধু, পাহাড়ি বন্ধু, সে কেন অনিরাপদ বোধ করবে? আজকে এই আন্দোলনে সবার সামনে থাকা নারীরা, ওই যে আমি চট্টগ্রামে গিয়েছিলাম, ওখানকার এক সমন্বয়ক বলল যে দেখেন আন্দোলনের সময় মেয়েদেরকে বলতো সামনে যান সামনে যান, আর আন্দোলন শেষ পিছনে আসেন পিছনে আসেন। এই যে নীতি, আজকে মেয়েদেরকে কিভাবে নিপীড়ন করা হচ্ছে, বুলিং এর শিকার হচ্ছে। আজকে সম্প্রদায়গত যে সম্প্রীতি, সেটাকে নষ্ট করা হচ্ছে, বিভাজনের রাজনীতিকে সেটাকে চাঙ্গা করা হচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে এই করে দায় মুক্তি পাবেন না। দায় মুক্তি হাসিনা দিয়েছিলেন। হাসিনা মনে করেছিলেন বাপের দেশ, যা করবেন মানুষ আর কি করবে, কিন্তু দায় মুক্তি কিন্তু হাসিনা পান নাই, আইয়ুবও পান নাই, এরশাদও পান নাই। শিক্ষা নেন, শিক্ষা নেন ইতিহাস থেকে, না হলে নির্মম পরিণতি, নির্মম পরিণতি। ওই আগেরটার থেকে পরেরটার পরিণতি যেমন নির্মম, আপনাদের পরিণতিও হবে নির্মম। বন্ধুগণ, এই যে তারপরে যদি বলি 5 নম্বর ব্যাপার কি ছিল? সিন্ডিকেট ভাঙতে পারে নাই, বাজার নিয়ন্ত্রণ করতে পারে নাই। তারপর কি করে? ওই যে গত আমরা আওয়ামী লীগ সময় দেখেছিলাম, এখানে ক্যাম্পাসে ছাত্রলীগ ছিল, এখন কি পেট্রোল লীগ না কি লীগ নাম দিছে একটা, আমি দেখলাম যে ক্যাম্পাস পেট্রোল। হ্যাঁ, নতুন করে লীগ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এদের কাজ কি? রিক্সার টায়ার, রিক্সাওয়ালাদের উপর জুলুম করা। কয়েকদিন আগে আমরা দেখেছি রিক্সাওয়ালাদের উপর জুলুম করা। আরে ভাই, একটু ভাবুন তো, এই রিক্সাওয়ালারা কারা? এই রিক্সাওয়ালাদের শতকরা 4 জন, 4 ভাগের মধ্যে 3 জন তারা আসে হচ্ছে গ্রামের কৃষক, যারা খেতে তাদের জমি জমা ছিল, সয় সম্বল হারিয়ে ঢাকার বুকে রিক্সা চালাতে এসে বাধ্য হয়েছে। এই রিক্সাওয়ালাদের 94 ভাগ ডায়রিয়ায় আক্রান্ত হয়, জন্ডিসে ভোগে, কারণ খাবার পায় না, পানি পায় না, টয়লেট নেই, এরকম একটা মানবিত জীবন যাপন করে। বাধ্য হয়ে এই মানুষগুলোকে রিক্সা চালাতে হয়। আর এই রকম শ্রমজীবী মানুষের উপর দেখলাম আমরা নিপীড়ন। বন্ধুগণ, সমাবেশ অনেকক্ষণ ধরে চলছে, আমি শুধু একটা কথাই বলবো, বলে আমার বক্তব্য শেষ করবো। আমি অনেকগুলো পয়েন্ট বলার চেষ্টা করলাম, কিছু প্রশ্ন বলার চেষ্টা করলাম, এগুলোর জবাব আপনাদেরকে দিতে হবে, এর দায় আপনাদেরকে নিতে হবে। কথা পরিষ্কার, আমরা যারা এখানে এসে বক্তৃতা দিচ্ছি, তারা এই লড়াইয়ের আমরা ছিলাম। আমাদের বোনরা, আমাদের ভাইরা, তাদের প্রতিনিধি হয়ে আমরা এখানে এসেছি। ফলে আমরা বলেছি গণঅভ্যুত্থান শেষ হয়েছে, লড়াই শেষ হয়নি। ফলে আজকে আমরা যেটা বলতে চাই যে আজকে যে সচেতন সংগ্রাম আমাদেরকে ওই যে আওয়ামী বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ করেছে, বিভাজন ভুলিয়ে দিয়েছে, সেই সচেতন সংগ্রাম আমরা মনে করি আজকে করতে হবে। সংগ্রাম ছাড়া, লড়াই করা ছাড়া মুক্তির কোনো দ্বিতীয় পথ নেই। আমরা গণতান্ত্রিক ছাত্র জোট
সেই লড়াইয়ে আপনাদের আহ্বান জানাই, আপনাদের পাশে চাই। সেই আহ্বান জানিয়ে আমি আমাদের যে আজকে সমাবেশের কাজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই